হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে কথা বলবো টেক্কার ফার্স্ট ক্যারেক্টার টিজার নিয়ে। তো দেবদা জানিয়ে দিয়েছিল যে প্রপারলি আজ থেকে এক এক পর এক আর কি ক্যারেক্টার টিজার আনা হবে। তো আজকে প্রথম ক্যারেক্টার টিজার আসবে এমনটাই জানানো হয়েছিল। তো টেক্কা এমন একটা এই মুহূর্তেরই সিনেমা যেটার যে হাইপ এই মুহূর্তে খাদানের মতো রয়েছে সেটা একদমই বলা যাবে না, কিন্তু হাইপটা আস্তে আস্তে কোথাও গিয়ে কিন্তু ক্রিয়েট করা দরকার রয়েছে, কারণ এটা পুজোর রিলিজ এবং সিরিয়াসলি বলতে গেলে পুজোর সময় একটা বিরাট কম্পিটিশান রয়েছে। এবার বহু রিপিট টিজার অলরেডি চলে এসেছে এবং সেটা যথেষ্ট লোকে পছন্দ করেছে। রক্তবীজ আগের বছর দারুণ বিজনেস করেছিল। এসবিপির হয়তো কোনো সিনেমা এই বছর আসবে না, সেক্ষেত্রে প্রতিযোগিতাটা একটু হলেও আমি বলবো কম। তো সেখান থেকে দাঁড়িয়ে দেবদার কাছে কিন্তু বড় সুযোগ খাদান আসার আগে আরও একটা হিউজ বক্স অফিস ব্লকবাস্টার দেওয়া, যেটা কিন্তু পুজোয় হতে পারে। তো টেক্কা প্রথম থেকে যখন থেকে ঘোষণা করেছে, কিছু অডিয়েন্সের মধ্যে সিনেমাটা নিয়ে এক্সাইটমেন্ট রয়েছে, কারণ সৃজিত মুখার্জি দেবদা এই জুটি কোথাও গিয়ে কিন্তু আফটার জুলফিকার ফিরছে। এবার আজকে ক্যারেক্টার টিজার যখন থেকে ঘোষণা করা হয়েছিল, ধারণা ছিল হয়তো দেবদার কোনো পোস্টার আমরা হয়তো দেখতে পাবো, কিন্তু না, আজকের রুক্মিণীদির আজকে প্রথম পোস্টার আনা হয়েছে এবং সেখানে পোস্টারের রুক্মিণীদের কেমন লাগছে সে কথা আমি পরে আসছি। তার আগে আমি যদি পোস্টারের যে বিজিএমটা পেছনে বা যে বিজিএমটা নিয়ে যদি কথা বলি, ওটা কিন্তু চরম হয়েছে। বিজিএমটা কিন্তু দারুণ লাগছে, বিজিএমটা শুনতে মারাত্মক লাগছে। একটা সাসপেন্স থ্রিলারে যে ধরনের বিজিএম দরকার সেই ধরনের কিন্তু বিজিএমটা বাজছে এবং সেটা শুনতে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। একটা রহস্যময় যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে সেটা কিন্তু বিজিএমটার মধ্যে রয়েছে। এবার যদি লুকটা নিয়ে কথা বলি, রুক্মিণী মৈত্রও কিন্তু লুকটা পুরো অন্যরকম দেওয়া হয়েছে, একদম অন্যরকম একটা লুক দেওয়া হয়েছে। লুকটাই কিন্তু তাকে বেশ ভালো মানিয়েছে। বন্দুক হাতে নিয়ে জ্যাকেটটা পরে যে দাঁড়িয়ে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পোস্টারের চারপাশে যে ডিজাইনটা করা হয়েছে টেক্কা লেখাটার সাথে, তাসের কার্ড যেরকম হয়ে থাকে সেটার সঙ্গে সঙ্গে ডিজাইন করে ওপরে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, তো যে এডিটিংয়ের যে ব্যাপারটা করা হয়েছে পোস্টারে সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে। এবং বন্দুক হাতে রুক্মিণী মৈত্রকে দারুণ লাগছে, দারুণ দেখতে লাগছে তাকে। এবং সে পারফরমেন্স কত ভালো করতে পারে সেটা তো আমরা দেখেছি তার বহু সিনেমাতে। রিসেন্টলি করা বুমেরাং তাকে একটা আলাদা পরিচিতি দিয়েছে। বুমেরাং এরকম রোবটের চরিত্রে যে পারফরমেন্স সিরিয়াসলি এখনও ভোলা যায়নি। এখন আমাদের চোখের সামনে ভাসছে যে কেউ বাংলাতে এই ধরনের রোবট চরিত্রে পারফরমেন্স করে দেখিয়েছে এবং সেটা এক কথায় অনবদ্য ছিল। বহু জিৎ ফ্যান্সদের এখন কী বলবো, মণিকোঠায় জায়গা করে নিয়েছে কিন্তু রুক্মিণী মৈত্র। জিৎ ফ্যান্সরা এখন বিশেষভাবে খুবই পছন্দ করে রুক্মিণী মৈত্রকে আফটার বুমেরাং। তো তারপর রুক্মিণী মৈত্র অভিনয় নিয়ে আমার মনে হয় না আলাদা করে কিছু বলার দরকার রয়েছে বলে। তো এখানেও তার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ওখানে দেবদা উপরে লিখেই দিয়েছে যে পাওয়ার, অথরিটি, জাস্টিস, তার নিচে লেখা মিট মায়া, তার ক্যারেক্টারটার নাম হচ্ছে মায়া, হু কমান্ডস দ্য ডেক অ্যান্ড দ্য স্ট্রিটস। তো বেশ ইন্টারেস্টিং লাগছে, পোস্টার সহ লেখা সহ জিনিসটা আনা হয়েছে। রুক্মিণী মৈত্রের লুকটা এক কথায় চরম করা হয়েছে। তার যে বয়েস কাট যে হেয়ার স্টাইল, সানগ্লাস টাংলাস পরে যে একটা যে মাচো টাইপের যে ক্যারেক্টার এখানে তাকে দেওয়া হয়েছে সেটা বেশ ইন্টারেস্টিং লাগছে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। দেবদার সিনেমায় বরাবরই রুক্মিণী মৈত্রকে একটি ইন্টারেস্টিং ক্যারেক্টার দেওয়া হয়ে থাকে, সেটা পাসওয়ার্ড হোক বা সেটা তার ওপর যে সিনেমাটা এলো কবির, সবাই থেকে আমরা দেখতে পেয়েছি খুবই অন্যরকম ক্যারেক্টার তাকে দেওয়া হয়ে থাকে এবং সেগুলো খুব ভালোভাবে প্লেও করে রুক্মিণী। তো দেখা যাক এরপর বাকি ক্যারেক্টারগুলো পোস্টারগুলো কীরকম হয়। স্বস্তিকা দিয়ে রয়েছে, দেবতা নিজে রয়েছে, আরও অনেকে রয়েছে। তো এক একটা পোস্টার কেমন হয় সেটা দেখার ব্যাপার অবশ্যই থাকবে। প্রথম পোস্টার কিন্তু বেশ ইমপ্রেসিভ হয়েছে এবং ভালো লাগলো দেবদা নিজের পোস্টার না লাগে রুক্মিণী মৈত্রর পোস্টার এনেছে। তো দেবদা চাইছে কি সিনেমাটা যত রিলিজের টাইম এগোতে থাকবে তত একের পর ব্লাস্টারকে আনতে চাইছে। তো এটা একটা ভালো সিদ্ধান্ত, এইরকম ক্যারেক্টার পোস্টার আনা উচিত সিনেমার হাইপ ক্রিয়েট করার জন্য, সেটা একটা ভালো ডিসিশন। তো পোস্টারটা বেশ ভালো, ডিজাইনটা দারুণ হয়েছে। তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এটাই ছিল বলার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ করে টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।